শিশুকাল থেকে যদি ভগবানের প্রতি আমাদের ভক্তির অনুরাগ যদি সঞ্চয় না হয়, বৃদ্ধকালে এভাবে হাজার মাইক্রোফোন দিয়ে ভগবানকে ডাকলে সেদিন সে শুনে না রে ভাই। যদি মারা যাওয়ার পরে দুইজন মানুষ আসে, একজন যমরাজ আর একজন বিষ্ণুদূত, যদি আপনি ভালো কর্ম সৎকর্ম করে এই দেহটা যদি গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করে রাখিতে পারে, আপনার এই দেহটা বৈকুণ্ঠ ধাম গোলক ধাম প্রাপ্তি হবে, তাতে কোনো সন্দেহ নেই। সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্তস্যামি মাশুচ। আর যদি দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে, ভগবানের সাথে যদি আমাদের সুসম্পর্ক তৈরি না হয়, আবার আমাদেরকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হবে। 84 লক্ষ যোনি বলতে 20 লক্ষ বারে জন্ম নিতে হবে বৃক্ষকুলে। কোথায় নিতে হবে জন্ম? বৃক্ষকুলে। মন দিয়ে শুনে, এই দেখরানি আপনাদের বাড়ির চারপাশে যত ধরনের গাছপালা আছে, এগুলার মধ্যে সবাই জন্ম নিয়েছি। কেউ অস্বীকার করি আসল থেকে যাইতে পারতাম, হয়তো কারো জানা নাই, কারো জানা আছে। এই যে আমরা কথাগুলা বলি, আপনাদের আশীর্বাদে শাস্ত্র গ্রহণ তো করি আর ভাই, মা সরস্বতী কৃপায় মুখস্থ করে তারপর আপনাদের কাছে প্রকাশ করি। আমি কীর্তন করছি না, আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছেন, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন। আমি কে? এক সেকেন্ডের আমার ভরসা নাই। সে চাইলে এখনই আমার জবান বন্ধ করে দিতে পারে, সে চাইলে এখন আমার প্রাণটা কেড়ে নিতে পারে, সে চাইলে আপনি এখান থেকে বাড়িতে যাওয়ার ক্ষমতা নাই। 20 লক্ষ বারে জন্ম নিয়েছে বৃক্ষকুলে। তুলসী দলে মাত্র জলস্য চলুকের মা বিক্রিণীতাং সমাতানাং ভক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম, আস্তে যেদিন ওই তুলসী পত্রটা ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে সবাই মুক্তি পাইলাম। আস্তে 11 লক্ষ বারে জন্ম নিছি পোকামাকড় কৃমিকুলে। ও মায়েরা, এই আসরে যারা আমরা মানব কুলে জন্ম নিছি রে ভাই, 11 লক্ষ বারে জন্ম নিছি পোকামাকড় কৃমি আর 20টা কুলে। চিন্তা করতেনি আর কীর্তনে 14 মিনিট বইতাম পারি না, হাতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো, অমুক বক্তা ভালো নয়, তমুক বক্তা ভালো, সমালোচনা শুরু করে দিই। কিন্তু আমি যে ভালো নয় এটা তো একদিন বিচার করলাম না। একটা আঙ্গুল দিয়া বলছেন দেবাশিস ভালো নয়, 4টা আঙ্গুল আপনার দিকে আরেকজনের বিচার করার আগে বলছেন জগতে তোমার বিচার কর। আমি চুরি জগৎ চুর, আমি ডাকাতে জগতে ডাকাত, আমি ভালো জগতে ভালো। যে জন্য জগতে নিজেকে সাবধান করতে পেরেছে সেই হচ্ছে জগতের বুকে সাধু। কোনদিন বলা হয় না সুরকে সাধু সাবধান, সাধুকে বলাই হয় সাধু সাবধান। তাই বলছেন সাধু সেজনা সাধুতে রূপান্তরিত হও। 11 লক্ষ বার জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। চিন্তা করতেন মুক্তি পাইলাম কখন? যেদিন মৌমাছি রূপে ধরাধামে সবাই জন্ম নিছি। এই মৌমাছি দেখবেন ফুলের মধু আবরণ করে, আর ওই মধুটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। একটু মন দিয়ে শুনেন মা, কীর্তন শোনার এখন আর মানুষ পাওয়া যায় না প্রায় জায়গায়। কেন জানি?
কীর্তন শব্দের অর্থ কি? নাসার পালাকে কীর্তন বলে নাকি? যে সময় যে কীর্তনিয়াকে ভগবানের যে লীলা দেওয়া হবে ওই কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শুনলে আমাদের পারমার্থিক জগতে সাধন ভজনে উন্নতি হবে, যে কথা শুনলে আপনার সন্তান আগামীকাল থেকে ঠাকুরঘরে যাওয়ার মতিগতি ঘটবে, যে কথা শুনলে পিতামাতার চরণে তার ভক্তি জাগ্রত হবে, তাকেই বলা হয় কীর্তন। ওই ঠাকুরঘর যে সাজিয়েছে এটা কি? এটা মন্দির। মন্দির অর্থ কি? যেখানে বসিলে মানব জাতির পাগল মন স্থির হয়, যেখানে বসিলে সাধু সঙ্গের বাতাস লাগাইলে ও মানুষ মানুষ হয়ে যায়, যেখানে প্রেম ভক্তি দ্বারা বসিলে রে ভাই সুর সাধু হয়ে যায়, যেখানে বসিলে মহাপাপী নেচে নেচে বৃন্দাবনের টিকিট পেয়ে যায়। আপনাদের জকিগঞ্জে আমার একটা অন্ধ ভাই কীর্তনী আছেন, রঞ্জিত মল্লিক। একসাথে ভারত কীর্তন করেছি, বাংলাদেশও কীর্তন করি। দেখেন তার দুটি নয়ন নাই, তো গভীরে কথাগুলো চিন্তা করবেন, কিন্তু সে ভগবানের কীর্তন করছে। দাদা তার ভিতরে কত জ্বালা, ভগবান তাকে কণ্ঠ দিয়েছেন, চলার মতো চরণ দিয়েছেন, গোবিন্দ সেবায় লাগানোর মতো হাত দিয়েছেন, ভগবানের নাম গুণগান কীর্তন করার জন্য বদন দিয়েছে, কিন্তু তার দুটি নয়ন কেড়ে নিয়েছে। কিন্তু শাস্ত্রে বলছি মহাপ্রভুর যদি কোনোদিন কোনো ভক্তের উপরে কৃপা হয়ে যায়, কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে নববৃন্দাবনে তার অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায়। চিন্তা করছে, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এই ছোট ভাইকে আমি প্রথম আমার কাঁধে করিয়া একদিন কীর্তনী তাকে আসরে এনেছিলাম, এই আপনাদের জকিগঞ্জে, আমি ভুলে গেছিলাম তা অনেক আগে, আজ থেকে 10 বছরের আগের ঘটনা। আজকে সে দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করছে, এটা আপনাদের জকিগঞ্জবাসীর গর্ব, আপনাদের অহংকার। যে ভাই নয়নে দেখতে পায় না সে দেশে দেশে মহাপ্রভুর নাম প্রচার করছে, এই গ্রামকে অনেক উপরে তুলে দিচ্ছে। একটা গ্রামে যদি এলাকায় কৃষ্ণ ভক্ত সন্তান হয়, এই গ্রাম এলাকাকে অনেক উপরে তুলে দিতে পারে। তার জন্য একটু আশীর্বাদ করবে, সেজন্য মরণের আগ পর্যন্ত যেন সেজন্য এভাবে ভগবানের নাম গুণগান প্রচার করিতে পারে। সুধীজন, 9 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে, 9 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে। জলের মধ্যে কত ধরনের প্রাণী আছে না নিগো, এগুলার মধ্যে সবাই আমরা জন্ম নিছি। মায়েদের বাড়িতে ঠাকুরঘর আসেনি? আসেনি? ছোট ছোট শঙ্কর আগুনি ঠাকুরঘর জল দিয়া, এই শঙ্কর রূপে আমরা যেদিন জন্ম নিছি সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি পাইছি। আপনাদের চরণে ভিক্ষা মাগলাম, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম গোবিন্দের চরণে একটা প্রণাম করবেন। আমি বলে যাচ্ছি, করা না করা সেটা আপনাদের বিষয়। তারপর আপনাদের স্বামী যদি ঘরে থাকেন, স্বামীর চরণে একটা প্রণাম করবেন, লজ্জা করবেন না। মায়েদের জন্ম হয় বাবার ঘরে, আর আপনাদের মৃত্যু হয় স্বামীর ঘরে। এই যে আমাদের কীর্তনে মন বসে না কেন জানে? এটা আপনাদের আমাদের কিছু অবহেলার কারণে। কষ্ট পাবেন না, একদিন এই বাংলাদেশে প্রচুর কীর্তন হবে। এই যে আমার বাবারা যারা বসে আছে দেখেন, তারা ঘরে থাকার কথা, তারা এখানে। আর আমার মতো যারা ইয়াং যুবক বন্ধু, তারা দেখেন টিভির সিরিয়াল, কেউ মোবাইল টিপাইতেছে বাড়িতে বসে। কেন? এটা আমাদের কিছু অবহেলা ও দায়িত্বহীনতার কারণে। আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সকালবেলা ঘুম থেকে উঠে মা যদি জগৎ স্বামীকে প্রণাম করে, আপনার স্বামীকে যদি প্রণাম করেন, নিত্য যদি গোবিন্দকে জল তুলসী দেন, এই আসরে বলে গেলাম আপনার মাতৃভাণ্ডে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। এটা তাতে কোনো দ্বিধাবোধ নাই। যেদিন আপনি ঋতুবতী হবে, অনাদির আদি গোবিন্দের কৃপায় জল তুলসী দিয়ে ভগবানকে বলবেন, হে গোবিন্দ, আমার মাতৃভাণ্ডে তুমি যাকে পাঠাচ্ছ আমি কো তাকে নয়নে দেখছি না। যেই আসুক, নারী অথবা পুরুষ, অন্ধ আতুর যেই দাও প্রভু তুমি, সেজন্য কৃষ্ণ ভক্ত হয়, সেজন্য জগতের সবার কল্যাণে কাজে লাগিতে পারে।
ওই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিয়ে বড় হয়ে দেখবে ঘুম থেকে উঠে তার মা গৌর হরিকে প্রণাম করছেন। তাকে আর বলে দিতে হবে না, তারও দায়িত্ব পড়ে যাবে। সেও দেখবেন ঘুম থেকে উঠে ঠাকুর করে যাবে, গিয়ে রাধা গোবিন্দকে প্রণাম করবে। আর যখন দেখবে তার মা বাবাকে প্রণাম করছে, তখন সন্তানও দেখবে আর পিতামাতার চরণে প্রণাম করবে। আর গোবিন্দকে প্রণাম করিয়া যে সন্তান মা বাবার আশীর্বাদ নিয়া যে কোনো কাজে যায়, দাদা ওই কাজে সফলতা আসে। তখন ওই ভক্ত সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর কৃষ্ণ ভক্ত যদি সন্তান হয়, সনের ঘর থাকতে পারে গো, মাটির ঘর থাকতে পারে, কিন্তু কোনোদিন মা বাবাকে কাঁদাবে না, ঘর থেকে লাথি মেরে বাড়ি করে দেবে না। শেষের দিনে অন্তদেবকে নিদানকালে কৃষ্ণ নাম শুনিয়ে তাদেরকে চিরবিদায় করে দেবে। সুধীজন, ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, যেদিন আমরা শঙ্করূপে জন্ম নিলাম, সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম। 11 আর 9 20, আর বৃক্ষকুলে 20, চলে গেল 40 লক্ষ রে ভাই। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে। কেউ অস্বীকার করে যেতে পারত না, এখানে আসরে যারা আছে অস্বীকার করার কোনো উপায় নাই। 30 লক্ষ বার আপনি আমি সবাই জন্ম নিছি রে ভাই পশুকুলে। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো সাপ, কখনো সিংহ, কখনো বাঘ। 30 লক্ষ বার আপ ডাউন করছি। মুক্তি পাইছি কখন? যেদিন আমরা রে ভাই গো মাতার রূপে ধরা দামে জন্ম নিলাম। আর গো মাতার স্তনদুগ্ধ যেদিন গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমরা সবাই এই পশুকুল থেকে মুক্তি পাইলাম। চলে গেল 70 লক্ষ। 10 লক্ষ বারে জন্ম নিলাম পাখি কুলে। বাংলাদেশের জাতীয় পাখির নামে দুয়েল, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। এই ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পাখিকুল থেকে মুক্তি লাভ করলাম। এই চলে গেল 80 লক্ষ। আর 4 লক্ষ বার জন্ম নিয়েছি দাদা আমরা মানব কুলে। 4 লক্ষ বারের মধ্যে তো এই যে আমরা যারা মানব কুলে জন্ম নিয়েছি, এই ভ্রমণ তো আমাদের জীবনের শেষ ভ্রমণ হইতে পারে। এই মানব কুলে কেন জন্ম নিলাম? কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা সবাই বৃক্ষের সম হইলাম। এই যে আমরা মিছে মায়ার মুহে পড়ে আছি, কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে আমরা কলির জীব চৈতন্যের পথে আছি। এই কলির জীবের এহেন দুর্দশা দর্শন করে আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন, প্রভু একবার আসো, আর এই কলির জীবকে তুমি হরি নাম প্রেম দ্বারা এই কলির জীবকে তুমি উদ্ধার করো। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, আর ইহা হইতে নাই ধর্ম শুনো সনাতন। যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই, কি লাভ হাটিয়া দুর্দেশ। আর যেতায় বৈষ্ণবগণ সেই স্থানিত বৃন্দাবন, সেই স্থান আনন্দয় শেষ। অদ্বৈত প্রভু চিন্তায় পড়ে গেলেন। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন ডান পাশে যিনি সাপ দাড়িওয়ালা বুড়ো গোসাই, মহাপ্রভু আসা যিনি 52 বৎসর আগে এসেছিলেন দাদা। এই অদ্বৈত প্রভুর বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা
নবগ্রামে জন্মগ্রহণ করেছিলেন মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। দেখেন, যিনি গৌরহরিকে এনেছিলেন ওনার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা, যার নামে মহাপ্রভু অঙ্গন করে এই আঙ্গিনাটার নাম শ্রীবাস অঙ্গন নাকি বাবা, নাকি? যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই আঙ্গিনাটার নাম হয় দাদা শ্রীবাস। এই আঙ্গিনার মালিককে পঞ্চতত্ত্বের শ্রীবাস। ওনার বাড়ি হয় আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, পাইলাম দুইজন। আর গৌরহরির বাড়ি হয় আমাদের ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর বাড়ি হয় আমাদের ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর মামার বাড়ি হয় বাউবল মিরপুর। এ দেখেন, এই সিলেটবাসী কি বলা হয় জানেন? এই শ্রীহট্টকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এটা উলুধ্বনি দিতে নাইনি। এই সিলেটকে দাদা গুপ্ত বৃন্দাবন বলা হয়। দেখেন আমরা কত ভাগ্যবান। আমরা গৌর দেশের মানুষ হইয়া গৌর চিনলাম না রে ভাই। আমরা গৌর দেশের মানুষ হইয়া গৌরের সাথে একটা মনের সম্পর্ক তৈরি করতে পারলাম না। আমরা কত হতভাগা দাদা। এই দুঃখ বলার জায়গা নাই। যে দেশে গৌরহরি জন্ম নিলেন, আমাদের দায়িত্বহীনতার কারণে, অবহেলার কারণে আমাদেরকে ছেড়ে নবদ্বীপে চলে গেলেন। সেই গৌরহরিকে কৃপা করে গঙ্গা জল আর তুলসী পত্ররা ডেকে এনেছিলেন। এই কথাগুলা শোনার মানুষ নাই। এই কথাগুলা শোনার মানুষ নাই গো। একদিন কীর্তন হবে বাংলাদেশে, হয়তো বেঁচে থাকবো কিনা জানি না। কীর্তন হবে এই জকিগঞ্জে, দেখবেন আরো বেশি কীর্তন হবে। কিন্তু আসলে কীর্তন শোনার মতো অনুরাগী ভক্তের বড় অভাব হবে দাদা। আইমু বাবুল্লা খান একটু দাঁড়াই উড়াইয়া বইয়া চলে যাব, কিন্তু এক বিন্দু নয়ন জল, দেহ মন প্রাণ আমরা গৌর চরণে অর্পণ করার বাসনা নিয়ে আসতে পারি না। যাই একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি অঙ্গে মাখি, একটু ভক্ত সঙ্গ করি, একটু সাধু সঙ্গ করি, একটু ভগবানের নামের অনুরাগে ডুব দিই। এই চিন্তা চেতনাটা আমাদের জাগ্রত হচ্ছে না। সুধীজন, ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। এই সুনামগঞ্জের ঘটনা, ওই সময় ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপের আচার্য। শোনেন, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যায়। আপনারা কেউ গিয়েছেন? অদ্বৈত ধামে গিয়েছি আমি। 11 বছর কীর্তন করেছি আপনাদের আশীর্বাদে। এই এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসে। সেদিন যাওয়ার পরে এত কীর্তন, এই মাঘ মাসে প্রায় 26টা কীর্তন রাখা, এত জামলের মধ্যেও সেদিন একটু সুযোগ পেয়েছি, প্রভুর ধামটা দর্শন করতে গেলাম। মনে মনে ভাবলাম আগামীকাল তো জগতে নাও বাঁচতে পারি, আগামী বছর তো এই অঙ্গনে আমার আসার সৌভাগ্য নাও হইতে পারে। যখন প্রভুর বাড়ির পাশে এসেছি, একটু প্রভুর ধামটা দর্শন করে যাই। নৌকায় প্রায় 1 ঘন্টা লাগে আমি গেলাম। এটা নৌকা ভাড়া করে আমরা সবাই গেলাম। গিয়ে দেখি আমেরিকা থেকে কয়েকজন ভক্ত এসে ওই অদ্বৈত প্রভুর ধামে দুলায় গড়াগড়ি যাচ্ছে। চিন্তা করতেন, আমেরিকা তারিয়া ভক্তগণ আইয়া তারা এই মহাপ্রভুর বাড়িতে, অদ্বৈত প্রভুর বাড়িতে দুলায় গড়াগড়ি যাচ্ছে আর নয়ন জলে কাঁদছে দাদা। আর আমরা দেশের মানুষ এখনো অনেক আছি, মহাপ্রভুর বাড়িতে পর্যন্ত যাই নাই, শ্রীবাস প্রভুর ধাম দর্শন করি নাই, অদ্বৈত প্রভুর বাড়িতে যাই নাই। এখনো অদ্বৈত প্রভুর বাড়িতে একটা দুর্গা মন্দির আছে, এখানে একটা দুর্গা মন্দির আছে দেখবেন। ওই দুর্গা মন্দিরে সেই সময় লক্ষ লক্ষ মানুষ গিয়ে মায়ের মন্দিরে মাকে প্রণাম করতেন, মাকে দর্শন করতেন। একদিন অদ্বৈত প্রভু তার পিতাকে বললেন, পিতা আমি তোমার সাথে মায়ের মন্দিরে যাব। এই কনিষ্ঠ আঙ্গুলে ধরে মায়ের মন্দিরে গেলেন। মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণে সবাই প্রণাম করছেন, কুপের আচার্য প্রণাম করলেন।
শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা আস্তে মা। শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা যাও তুমি মাকে প্রণাম করো। শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা তুমি মাকে প্রণাম করো। ওই শিশুপুত্র মাকে প্রণাম করছে না কেন? এখানে ওই শিশুপুত্র কমলাক্ষকে বলছেন, বাবা তুমি মাকে প্রণাম করো। কিন্তু 12 বছরের সন্তান মাকে প্রণাম করছেন না। ও মায়েরা, এই ছোট বোনটাকে যদি বলি এদিকে এসো, এসে তুমি মহাপ্রভুকে একটা প্রণাম করো, সে যদি বলে না আমি প্রণাম করব না, আপনারা সবাই মন্দ বলবেন না? দেখো গৌর হরিকে অপমান করছি। এই কমলাক্ষের নাম হচ্ছে অদ্বৈত, শিশুকালের নাম ছিল তার কমলাক্ষ। কিন্তু এই 12 বছরের সন্তান মাকে প্রণাম করছে না কেন? একই প্রশ্ন সবার কাছে। গুনাগুনি শুরু হয়ে গেল। এখানে যত ধনী মানি জ্ঞানী গুণী আসে, সবাই এসে মাকে প্রণাম করেন। শিশুপুত্র কেন মাকে প্রণাম করছেন? কথাটা পৌঁছে গেল দিব্যসিংহ রাজার কানে। ডাক দিলেন, ও কুপের আচার্য, ও কুপের আচার্য, এই জগতের সবাই আমার মাকে প্রণামে করে, তোমার শিশুপুত্র কমলাক্ষ কেন আমার মাকে প্রণামে করে না? যদি তোমার সন্তানের ভালো চাও, যদি তোমার সন্তানের মঙ্গলে চাও, তাহলে বলো আমার মাকে প্রণামে করিতে গিয়ে দিলে এমন শাস্তি দেব, আমি এই রাজ্যের রাজা। আজ যদি তোমার সন্তান আমার মাকে প্রণাম না করে, আরেকজন এভাবে দেখাদেখি শুরু করে দিবে। সন্তানের হাতটা ধরে জোর করে মায়ের মন্দিরে নিয়ে গেলে, যাও মাকে প্রণাম করো। যখনই মাকে প্রণাম করার জন্য, এই দেখে মাকে প্রণাম করার জন্য মস্তকটা নত করে নেন, সাথে সাথে মা দুর্গার কাটানটা সম্মুখ থেকে রে ভাই পিছনের দিকে ফিরে গিয়েছে। বুঝলেন? এই 12 বছরের সন্তানের প্রণাম মা দুর্গা লইলেন না, সাথে সাথে মা দুর্গার কাটানটা সম্মুখ থেকে পিছনের দিকে ফিরে গিয়েছে। সবাই অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আমরা মাকে প্রণাম করি, মা প্রণাম গ্রহণ করে, আর 12 বছরের সন্তান মা প্রণাম গ্রহণ করলেন না। দিব্যসিংহ রাজা বললেন, বেড়ি দাও, আস্তে বেড়ি দাও। সাথে সাথে কূপের আচার্য এই কমলাক্ষকে নিয়ে শান্তিপুরের বাবলাতলায় এখান থেকে চলে গেলেন। বাবলাতলায় বসিয়ে বললেন, এখানে মহাপ্রভুর আরাধনা করো। শান্তিপুরের বাবলাতলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। ওই নদীটার নাম কি? জাদুকাটা নদী। যে নদীতে পাশে বসে বাবলাতলায় বসে আমার অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ডাকলেন, এখনো সেই নদী আছে। নদীটার নাম জাদুকাটা নদী। 14 বৎসর, এগুলা মিথ্যা নাই রে ভাই। ভগবান আসেন, ভগবান যদি না থাকতো রে ভাই, রাইত গিয়া দিন হইতো না।
এই বিজ্ঞান সবকিছু সৃষ্টি করতে পারে, পারবে মানব জাতি সৃষ্টি করতে, পারবে আগুন সৃষ্টি করতে, পারবে বাতাস সৃষ্টি করতে, পারবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে? সৃষ্টিকর্তা একজন আছেন, বিশ্বাসে মিলায় কৃষ্ণ বতর্কে বহুদূর। কে বলে রে নাই ভগবান, দেখ না কুজে অন্তরে, আর ভগবান খুঁজতে রে ভাই হয় না যেতে ভারতের বৃন্দাবনে। এই দহ বৃন্দাবন সাজাইল গোলক বৃন্দাবনে ভগবানকে পাবে। এবার শান্তিপুরের বাবলাতলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। বসেন মা, একটু কুশনের মুখ কথাটা। প্রতিদিন তুলসী পত্র সাড়ে এটা বাইটল যায়, নদীর সত্য ওই দিকেই যাবে। কতদিন? 14 বছর। চিন্তা করটা নি আমরা লাগি রে ভাই, এই কলির জীবন লাগিয়া এই অদ্বৈত প্রভু 14 বছর খাওয়া দাওয়া নাই, আর আমরা মাসে 2টা একাদশী রাখি না। বাড়িতে যদি একটা ব্রত পালন করি দেখা যায় মা বাবা রাখি, সন্তানগুলা রাখি না। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আইলে এগুর যন্ত্রণায় আর ভালো লাগে। কৃষ্ণ কৃপা হইত কিলারে ভাই, যিনি এত সুন্দর মানব দেহ দিলেন, ইনি তো আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন তার পরীক্ষা করবে। আমরা শরীর জ্বালা অসুখ বিসুখ হইলে ডাক্তার কত ধরনের পরীক্ষা দেয়, ভগবান মানব জাতিকে অনেক রকম পরীক্ষা করে রে ভাই। আসল ডাক্তারের লগে যোগাযোগ রাখুন। ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, রোগীর সনে নাই সম্পর্ক, কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রোগীর ঔষধ খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী বাইরে সব ঔষধের শিরোমণি, দয়াল নিতাই করে বেচা কিনা দয়া তোর সবাই পায়। ওই ডাক্তারের লগে যোগাযোগ রাখবেন, দেখবেন আপনার একদিন সব ঠিক হয়ে যাবে। এবার প্রতিদিন 9:30 বাইটল যায়। যেদিন 14 বছর পূর্ণ হইল ওই দিন দেখা যায় রে ভাই তুলসী পত্রটা উজান যায়। নিতাই গৌর হরিব প্রত্যেক দিন যায় রে ভাই বাইটল। আর যেদিন 14 বছর পূর্ণ হইলে এদিন দেখা যায় তুলসী পত্র উজান যায়। আর মা সচিরানী সুরধনী গঙ্গার গাড়ে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা সেদিন 7টা প্রদক্ষিণী করিয়া মা সচিরানী নাভিমূলে গিয়ে বিলীন হয়ে গিয়েছে। ভগবানের মা আপনি হইতে পারবা, একদম ক্লিয়ার কথা বুঝে নিন। ভগবানের মা আপনি হইতে পারবা, আপনি ভগবানের বাবা হতে পারবেন, আপনি হতে পারবেন, আমিও ভগবানের বন্ধু হতে পারবো, সখা হতে পারবো। যদি মা নন্দরানীর মতো আর শ্রীদাম দাম বসুদামের মতো আর নন্দ মহারাজের মতো আমরাও যদি ভগবানের চরণে আত্মনিবেদিত হইতে পারি। ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, আমার বন্ধু নাই রে, এই জগতে যে জন আমায় আপনে করে ডাকে আমি জনমে জনম তার হয়ে যাই রে। যশোমতী লোকে কন্ট্যাক্ট করা নি, খালি তোমারও মা হইম, আপনিও ভগবানের মা হতে পারবেন যদি সেই প্রেম ভক্তি দ্বারা যদি আপনিও ভগবানের যুগল চরণে আত্মনিবেদিত হইতে পারে। অদ্বৈতকে স্বপ্ন বেশে দর্শন করা নেন অদ্বৈত। আমি কিছুদিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে আসছি এই পাপাচারী কলির জীবীকে উদ্ধার করার লাগি। মহাপ্রভু কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি উলুতনি, ফাল্গুন পূর্ণিমা তিথি উলুতনি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্ম নিলেন গৌরী গুণমণি, শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম
গৌর গুণমণি আরে শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি। জয় জয় মহাপ্রভু কি মহাপ্রভু জন্ম নিয়েছেন একটা ধ্বনি করি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি। যখন মহাপ্রভু জন্ম নিলেন নদিয়াতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে বাইরে ও বাইল আইল রে দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনে গৌররা। সুধীজন আমার কীর্তন জগতের গুরু, যার অশেষ করুণায় অশেষ কৃপায় আজ ভারত বাংলায় আমার কীর্তন করার সুযোগ, সেই আমার সদ্য কীর্তনিয়া আমার কীর্তন জগতের গুরু সৈনিক মনোরঞ্জন দাস, উনি এখন অভিসার কীর্তন পরিবেশন করবেন। আচ্ছা আচ্ছা, আমি ওনার চরণে প্রণাম করছি, আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। আমি তো সবসময় কীর্তন করতে পারি না, আমার দেবাশিসকে আপনাদের হাতে তুলে দেই। আমি যে জায়গায় কীর্তনে যাই আমি বলি, আপনাদের সকল ভক্ত বৈষ্ণবের চরণে আমি তুলে দিলাম। আপনারা জানেন আমি একটি চাকরি করি, চাকরি করে কীর্তন করার মতো সৌভাগ্য আমার হয় না আপনাদের মতো মরমী ভক্তের চরণ সঙ্গ। আপনাদের চরণে আমি আমার দেবাশিসকে তুলে দিলাম, আপনারা একটু কৃপা করবেন। তাই গৌর হরি বল। আমি একটু পরে আসছি অভিশান নিয়ে, আপনারা কৃপা করে বসবেন, 10 মিনিট 15 মিনিটের ভিতরে আসতে। সুধীজন শাস্ত্রে বলছেন গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আরে ব্রজের নিগুড় তত্ত্ব জানিবে তখন। হরি বল। আমি বড় লোকায় একটা স্থানে কীর্তন করছি নতুন, আমি যখন দাদা জীবনের প্রথম, সেদিন আমাকে আশীর্বাদ করেছিলেন আর বলেছিলেন তুমি আজ থেকে আমার এক ছোট ভাই, তোমার যা লাগে কীর্তন করতে, মহাজনী পথস কীর্তনের যা লাগে তুমি আমাকে বলবে। সেদিন ওনার চরণে আমি প্রণাম করি। আজকে ওনার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে দাদা মহাপ্রভুর দেশে দেশে কীর্তন করছি। আশীর্বাদ করবে, জন্মে জন্মে যেন এমন গুরুর বান্ধব হতে পারি, সঙ্গ লাভ করিতে পারি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের জন্য দাদা যুগল চরণটা লাভ করিতে পারি। কিছুই সঙ্গে যাবে না দাদা, একমাত্র যাবে মধুর কৃষ্ণ না। ওয়াইল দেখো সংকীর্তনে গৌর রায়। ও আইলো আইলো দেখো সংকীর্তনে গৌররা। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি ওগো নামের ধ্বনি প্রেমের ধ্বনি। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। ও আইল দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনে গৌররা। নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। ভাইরা, সেই সময় সবার ঘরে কাশি করতাল এভাবে মৃদঙ্গ ছিল না। তারা কিভাবে প্রভুর কীর্তন করছে, সবাই দুটি হাত তুলে, এই দুটি হাত তারা গোবিন্দ সময় লাগাচ্ছে, দুটি হাত তুলে। নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় উলুধ্বনি। নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। কেহ বাজায় নামের যন্ত্র, হরি বাজায় নামের যন্ত্র। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ বাজায় নামের যন্ত্র। কেহ বাজায় নামের যন্ত্র, কেহ হরির গুণ গায়। কেহই বাজায় নামের যন্ত্র, কেহই হরির গুণ গায়। ও আইল দেখো সংকীর্তনের গৌর রায়। ও
দেখো সংকীর্তনের গৌর হায় হায় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় ধরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় গো, উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় উত্তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদী আয় গৌরী চরণ হবে বলে দিন দয়াল কাছে গায় ওরে গৌর চরণ পাবো বলে দিন দয়াল দাসে গায় রে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাসে গায় আরে গৌর চরণ পাবো নিতাই গৌর হরি বল। দিন দয়াল দাসে গায় রে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় রে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় রে দিন দয়াল দাসে গায় গৌর চরণ বলে দিন দয়াল দাসে গায় রে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাসে গায় হইল দেখো সংকীর্তনের গৌর ওইলো দেখো সংকীর্তনের গৌর রায় আবুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে ভাসাইছে হবুরায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ ভাসাইছে যিনি আমার গৌরকে আনলেন তার গান না গাইলে তো নাম থেকেই পুরা কৃষ্ণ গুণ গাইয়া কৃষ্ণ গুণ গাইয়া এ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দিন বন্ধু জগতে পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নম 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 আমি প্রণামে জানাই অনন্ত গুরু বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেমময়ী শ্রীমতী রাধা রানীর কমলে চরণে চরণে হে কমল চরণে আমি প্রণামে জানাই আমার গর্ভধারিণী মা যে মায়া মায় 10 মাস 10 দিন গর্ভে ধারণী করলেন যার মাতৃ উদর হতে আমার জন্ম হইল আমি প্রণামে জানাই আমার মাতৃদেবীর শ্রী চরণে কমলে চরণে হে কমল চরণে আমি প্রণামে জানাই আমার জন্মদাতা পিতা যার মস্তক হইতে আমার মাতৃ উদরে জন্ম হইল আমি প্রণামে জানাই আমার পিতার শ্রী চরণে কমলে চরণে হে চরণ কমলে আমি প্রণামে জানাই আমার দয়াল গুরু দীক্ষা গুরু পিঙ্কু উষারি কমলে চরণে চরণে আমি প্রণামে জানাই আমার দয়াল গুরু কীর্তন জগতের দয়াল গুরু সৈনিক মনোরঞ্জন দাসের শ্রী চরণে কমলে চরণে হে চরণ কমলে আসরেতে বসে আছেন মহাপ্রভুর যত গৌর ভক্তগণ গৌর ভক্ত গো
আরে ভূমিতে পড়িয়া বন্দি সবার শ্রীচরণ, সবার শ্রীচর, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই গুরু জ্যেষ্ঠ ভাই, আর সমানতি গুরু আমরা ভজনেতে পাই। ভজনেতে পাই। মনের আনন্দে বলো বলি একবার ভজ বৃন্দাবন, ভজবি শ্রী গুরু বৈষ্ণব পদে একবার মজা মন ভজাইয়া মনের আনন্দ বল হরি একবার ভজ বৃন্দাবন, ব্রজ বৃন্দাবন, যেখানে হয়ে নাম সংকীর্তনে সেই তো বৃন্দাবন। সেই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি একবার ভজ বৃন্দাবন, ভজবি মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। মনের আনন্দ বল হরি একবার ভজ বৃন্দাবন, ব্রজ বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, গিরে গোবর্ধন, নিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, যেখানে হয়ে নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। মহাইরে যে কানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। এই তো হলো শ্রী বৃন্দাবন, এই তো হলো শ্রী বৃন্দাবন, এই তো হলো শ্রী বৃন্দাবন, এই তো হলো শ্রী বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন এই তো হলো শ্রী বৃন্দাবন। যে কানে হয় নাম সংকীর্তন এই তো হলো শ্রী বৃন্দাবন। মনের আনন্দ বল হরি বল হরি বল ভজ বৃন্দাবন, ও মনের আনন্দ বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। ও মনের আনন্দ বলো হরি ভজ বৃন্দাবন, মধুরী মধুরী বাদ্য বাজে এই তো বৃন্দাবন। আরে মধুর মধুর বাদ্য বাজে এই তো বৃন্দাবন। হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল। হরে প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল ও প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল, হরে বাবা পারের সম্বল হরি বল হরি বল, মনের সম্বল হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল, সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যালো জয় জয় রাধেশ্যাম, হ্যালো জয় জয়, সেটিংটা ঢুলে গেছে। হ্যালো জয় জয় রাধেশ্যাম।
আমার দয়ালে গুরু গ একবারে ফিরিয়া চাও তোমার কর করুণার নয়নে অগয়া মায়া আরে আমার দয়াল গুরু গো করে একবার ফিরিয়া চাও ও তোমার করু করুণার নয়নে ওই আমার দয়াল গুরু গয় একবারে ফিরিয়া চাও তোমার কর করুণার নয়নে অগয়া মা দয়ালে গুরু গো গুরু একবার প্রিয়া চাও ও তোমার করু করুণার নয়নে একবার ফিরিয়া চায় তোমার কর নয়নে গয় হয়ে গয়ামার আমার দয়ালি গুরু একবারে প্রিয়া চাও তোমার করো করুণার নয়নে ও একেবারে পিরিয়াছে ও গো করু করুণা নয়নে গো ওই গোলাবার দয়াল গুরু ফিরি আছাও করুণা নয়নে গুরু গো একবারে প্রিয়া ছায়
ও নারায়ণ নয়নে গ হয়ে আমার দয়ালি গুরু একবারে পিরিয়া চাও তোমার করুণার নয়নে ও গুরু গো ও একবার প্রিয় চায়া ও তোমার তোমার করুণার হই নয়ন গো হয়ে গয়া মায় দয়াল গুরু গো তুই একবার পিড়ি আচ্ছা ও তোমার করুণারে নয়নে গুরু গো সাধনবাদী হইলাম ভজনবাদী আমি বহু জনমের অপরাধী গয় অগ সাধনবাদী আরে হইলাম ভজনবাদী অগ বহুজনের অপরাধী গো দয়াল গুরু গো সাধনবাদী হইলাম ভজনবাদী আমি বহু জনমের অপরাধী গয় তোমার সাধনবাদী হইলাম আমি ভজনবাদী গুরু গো হয় আমি বহু জনমে হায় গয়প অপরাধী গো হয় আমায় কাঙ্গাল জেনে গুরু গো রাখি চরণে গা অদয়ালি গুরু গো তোমার কাঙ্গালে জেনে আমায় রাখিও চরণে অগ কাঙ্গাল জেনে অগ রাখি অচরণ গো গুরু গো অগ কাঙ্গাল জেনে রাখিও চরণে ও গুরু তোমার কাঙ্গাল জানা হয় আমার রাখি
তোমার চরণে গো গুরু গো আরে কাঙ্গাল বেনে আমার রাখিও চরণে। গুরু গো তুমি বিনে আমার আর কে যাচ্ছে? ভগ তুমি বিনে আমার আর কে আছে? গুরু গো তুমি বিনে আমার আর কে যাচ্ছে? গুরু গো তুমি বিনে আমার আর কে আছে? আমার মরণ কালে কৃষ্ণ প্রেম দিতে বান্ধব রে তুমি বিনে আমার আর কে যাচ্ছে? ভগবরণ কালে কৃষ্ণ প্রেম দিতে গো অগ তুমি বিনে অগ আর কে আছে? আমায় মরণ কালে কৃষ্ণ নামে শোনাতে তুমি বিনে আমার আর কে আছে? ওই আমার মরণ কালে গোবিন্দ ও কৃষ্ণ নামে শোনাতে হায় গো তুমি বিনে ওই আমার আর কে আছে? গুরু গো জন্মে জন্মে দিও দিও পদ ছায়া অগ জন্মে জন্মে দিও দিও পদ ছায়া। ও গুরু গো জন্মে জন্মে আমায় দিও ও পদ পদ ছায়া গো ওই গো আমার প্রেমের গুরু তুমি জন্মে জন্মে আমায় দিও দিও পদ ছায়া। ও গো জন্মে জন্মে হরি বল হরি বল। ও গো দিও পদ পদ ছায়া গো গুরু গো অগ জন্মে জন্মে দিও পদ ছায়া। অগুরু গো তুমি বিনে আমার আর কে ভাই আছে? হায় গো তুমি বিনে আমার আর কে আছে? গুরু গো তুমি বিনে আমার কে ভাই আছে? অগ তুমি একটু সামনে আয়। বিনে খেবা আছে। ওই আমার মরণ কালে কৃষ্ণ প্রেম দিতে তুমি বিনে আর কে ভাই আছো? দিদি সামনে আয়। আরে মরণ কালে আরে সামনে আয় কৃষ্ণ দিদি। প্রেম দিতে তুমি বিনে আমার আর কে আছে? ওই আমার শেষের দিনে উদ্ধার করিতে গুরু গো তুমি বিনে
আমার কে ভাই আছে ও গো শেষের আরে সামনে আইন না দিদি, আরে সামনে। দাদা, একটু আগে। খরিতে আইন সামনে। তুমি বিনে আর কে গুরু গো তুমি বিনে আমার আর কেহ নাই। তুমি একটু সামনে আইন বিনে দাদা, একটু সামনে হও ভাই। আমার আর কেউ নাই, গুরু গো তুমি বিনে আর কেহ নাই। তুমি বিনে আর কেউ নাই। ভাই আমায় মরণে কালে কৃষ্ণ প্রেম দিতে তুমি বিনে আর কেউ নাই। ভগবান অনেক কালে কৃষ্ণ প্রেম দিতে গো তুমি বিনে আর কে হোনা গুরু গো সেদিন আমায় নিয়ত রাইয়া, অবশ্যদিন আমায় নিয়ত রাইয়া গুরু গো সেদিন আমায় নিয়ত রাইয়া, সেই দিন আমায় নিয়ত রাইয়া, সেদিনই বব ঘাটে দাঁড়িয়ে থাকো একা। সেদিন আমায় নিয়ত রাইয়া, বাবা বলে থাকবে একা সেদিন আমায় নিয়ত রাইয়া, বাবা বলে থাকবে একা হায় গো সেদিন আমায় নিয়ত রাইয়া। শ্রী গৌরাঙ্গ প্রভু মরে হায় গো শ্রী গৌরাঙ্গ প্রভু মুরে, হায়রে দয়া না চারিয় ওরে শ্রী গৌরাঙ্গ প্রভু মুরে, প্রভু গো দয়া না সারিও, অপ্রভু গো আপন আপন জানিয়া রাঙ্গা তোমার চরণে চরণে রাখিও। ও প্রভু গো দাদা, ওটার sound টাই বা আপনি ওখানে যান। রঙ্গা একটু ওখানে যাই। শরণে শরণে রাখিও প্রভু গো আপন আপন জানিয়া রাঙ্গা তোমার চরণে চরণে রাখিও। হায় গো আপন জানিয়া রাঙ্গা শরণে রাখিও, তোমার চরণ লাগি ও হায় গো তোমার ওই চরণ লাগি আমি সব ত্যাগিন। তোমার চরণ লাগি সবতে কেন আরে শীতল চরণে আমি শরণ লইন। ও হায় গো শীতল ওই চরণে আমি শরণ লইন, শরণে নিলাম আমি শরণ নিলাম, শরণে নিলাম আরে শরণ নিলাম তোমার ওই যুগলে চরণে আমি শরণ নিলাম। তোমার যুগল চরণে আমি শরণ নিলাম, আমি বহু জনমের অপরাধী যুগল চরণে শরণে নিলাম। আরে বহু জনমের অগয় অপরাধী যুগল চরণে শরণ নিলাম এই আমি সাধনবাদী তোমার বচনবাদী গো যুগল চরণে শরণে নিলাম। সাধনবাদী ভগবজনবাদী যুগল চরণে শরণ নিলাম, গৌর হরি কাঙ্গালে জানে একবারে করুণা। অগ খাঙ্গাল জেনে করু করুণা এসো তোমার নিতাই ভাইকে সঙ্গে নিয়া কাঙ্গালে জানে করুণা। এসো নিতাই ভাইকে হগ সঙ্গে নিয়া কাঙ্গালি জেনে করে করুণা। আজি শ্রীবাস অঙ্গনে এসো গৌরা চাঁদ সচি মায়ের দুলালিয়া। আয় হায় রে শিবা সয়ঙ্গনে এসো গৌরা চাঁদ সচি মায়ের দোলালিয়া এবার নিত্যানন্দ সঙ্গে এসো মন রঙ্গে গৌরা হরি বল। ও মায়েরা সামনে আন, পিছনে মায়েরা দাঁড়িয়ে আছেন, সামনে আসেন না কেন? নিত্যানন্দ সঙ্গে এসো
সঙ্গে নিয়া আরে গদাধরকে সঙ্গে নিয়া এবারে দুটি ভাই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজরাজ হে ওই এবারে দুটি ভাই ওই গৌর নিতাই দ্বিজমণি দ্বিজ রাজ হে ওই আমি পুজিব চরণ মনে কিঞ্চন ওরে বুঝিব চরণ হইয়া কিঞ্চন আমি রাখিব হৃদয় মাঝে বা গৌর হে রাখিব হৃদয় মাঝে ওই আমি রাখিব হৃদয় মাঝে বা কিবোর্ড লাইন গেছে কি রাখিব হৃদয় মাঝে আমার যাচ্ছিল সম্বল নয়নেরই জল তাও তো শুকাইয়া গেল ওই আমার যাচ্ছিল সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল আমি ত্রিতাবে জানা সইতে নারী ত্রিতাব জ্বালা সইতে নারী আমি ত্রিতাবে জ্বালা সইতে নারী ত্রিতাব জ্বালা সইতে নারী আমি কি দিয়ে চরণ পুজিব বল ত্রিতাবে জ্বালা সইতে নারী প্রিয় চরণ গো পুজিব বল ত্রিতাবে জ্বালা সইতে নারী তুমি এসো এসো সচির নন্দন আরে এসো এসো সতীর নন্দন এবার আজি শুভ হরিনাম সংকীর্তনে এসো এসো সচির নন্দন আজি শুভ সংকীর্তনে এসো এসো সচিনন্দ তুমি আসিলে আর আনন্দ হবে ও তুমি আসিলে আনন্দ হবে ভক্তের মনোবাসনা পূর্ণ হবে আসিলে আর আনন্দ হবে মনোবাসনা হয়ে পূর্ণ হবে আসিলে আনন্দ হবে তুমি এসো এসো সচির নন্দন এসো এসো সচিনন্দ সবাই প্রেমানন্দে হরি বলো এসো এসো সচিনন্দ প্রেমানন্দ হরি আরে এসো এসো সচিনন্দ হরি বল এসো এসো সচিনন্দ জয় জয় রাধেশ্যাম আমায়রা সামনে যদি পাকা জায়গা থাকে একটু সামনের দিকে এসে বসবে অনেক মায়েরা আসতেছেন তাদেরকেও বসার সুযোগ করে দিতে হবে হ্যাঁ একটু সামনে আনছেন একটু সামনে আগো মাসি ওই যে পাকা জায়গাটা আপনি সামনে আসলে আরো 2-3 জন বসতে পারবেন আপনার মতো মা আসেন সামনে আসেন ডোরাই নুরাই না যেন টেকা উকা যাইতাম না হরি বল একটু সামনে আও দিদি একটু সামনে ভক্তগণ আমার মাতৃমণ্ডলীগণ শুনেন এগুলো আমার কথা এভাবে যদি মায়েরা গল্প করেন আমরা কীর্তন গাইতাম পারবো নি হ্যাঁ যারা যারা হরিনাম সংকীর্তন মহাপ্রভুর সঙ্গ করতে এসেছেন দেখি দুটি হাত তুলে হাত নাইনি গো দিদি বাড়ি যদি রাখিয়া ইনতে তুলবা কি যদি লগে করে লইয়া একটু তুলই যার আর যত বেশি উঠবে উপরে উঠবো তাই তত বেশি প্রসাদ খাইতে পারো হরি বল হাতটা তুলে ইলা রাখলে ওই জন্য যে 50% ভগবান দে বালা ভাই আর 50% সংসার দে বালা ইয়ে কাম নয় চলতো না গৌরনীতাইর মতো প্রেমানন্দে হাতটা উপরে তুলেন দিদি হাতটা ওভাবে তুলে খাইলে আমারও এমন হইতে পারে রে ভাই এই হাতটা অবশ্যই যাইতে পারে এভাবে হাত না তোলার শক্তি নাও থাকতে পারে এই যখন হাতটা ভগবান দিয়েছেন হাতটা তুলেন হাতটা তুলেন গো দিদি আমি স্বর্গে যাইতাম না আপনারা রে হাত তুলাই আপনারাও যাইবা
হাত তুলেন। আর যারা বাড়ির গল্প করবা হাতটা নামাই। যারা বাড়ির গল্প করবা হাতটা নামাই। তাহলে দেখা যায় কেউ বাড়ির গল্প করতে আইসি না, ঠিক আছে নি? হাতটা তুলে। আমরা সবাই এসেছি মহাপ্রভুর সঙ্গ করিতে, তাহলে মায়েরা বোনেরা সবাই মিলে করেন একটা উলুধ্বনি, আর ভক্তগণে প্রেমানন্দে একটা হরির ধ্বনি। হরি বল। সুধীজন, এইদিকে আমার দিকে একটু মনটা দেন। আপনারা দাঁড়িয়ে কেন? মা বসার জায়গা নেই? ওই পাশে তো অনেক জায়গা আছে। আস্তে আস্তে দাদা, একটু আমার কথা মন দিয়ে শোনেন। এই সুবল মিলন আসর আমি অনেক স্থানে নিতে চাই না, কেন ওই আসরের মধ্যে বেশি কথাবার্তা হয়। আমি কমিটির দাদাদেরকে বলবো আপনারা আস্তে কথা বলেন, মায়েদেরকে তুলবেন না। যারা বসেছেন তাদেরকে বসতে দিন, বাকি যারা আসবেন তাদেরকে ওই দিকে পাঠিয়ে দিন। আস্তে আস্তে মায়েরা আমার দিকে লক্ষ্য করুন। বর্তমানে আমরা যে যুগে বসবাস করতেছি ওই যুগটার নাম কি দাদা? এই যুগটার নাম, এই যুগটার নাম হলো কলিযুগ। বলো আমি কোথায় যাই, আমার কেহ নাই, দীন দয়াল হে অরে তুমি বিনে আমার কেহ নাই, ও পরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, ও পরাধী ও পরাধী দেহ লইয়া বলো আমি কোথায় যাই, কেহ নাই, দীন দয়াল হে তুমি বিনে আমার কেহ নাই।
হায় রে যারা আমার আপন ছিল ও দয়াল রে যারা আমার আপন ছিল ধারায় কোন পর হইল রে হাইরে ধারায় আমার ওরে আপন ছিল দয়াল রে ধারায় আমার আপন ছিল ধারায় এখন পর হইল রে দয়াল তুমি যদি তাও গফেলে দাঁড়াই বানান জায়গা নাই দয়াল তুমি যদি তাও গফেলে ধারাই বানার জায়গা নাই আমার কেহ নাই ভিন্ন দয়াল হে তুমি বিনে আমার কেহ নাই দোষিন্দ্রিয় রিপুজনা ও দয়াল রে দোষিন্দ্রিয় রিপুজনা তারা দিল খুব দ্রোণারে হাইরে দোষিন্দ্রিয় অরে রিপুজনা দয়ালি রে দোষিন্দ্রিয় রিপুজনা তার দিল খুব ধনারে দয়াল তুমি বিনা মোহনের দুঃখ বলি বানার জায়গা নাই দয়াল তুমি বিনে মোহনের দুঃখ বলি বানার জায়গা নাই আমার কেহ নাই দিল দয়াল হে ধনী
মায়ার সংসার জালে ও দয়াল রে পরে মায়ার সংসার জালে দয়াল তোমায় রইলাম ভুলে গো পরে পরে মায়ার সংসার জালে দয়াল রে ও পরে মায়ার সংসার জালে দয়াল তোমায় রইলাম ভুলে গো আরে রাধার মন খেদে বলে গরে সারিয়া ব্রজে যাই ওরে রাধার রাধার খেদ বলে ঘরে সারিয়া কোথায় যায় আমার কেহ নাই অধীন দয়াল হে তুমি বিনে আমার কেহ নাই আমি অপরাধী কেহ লইয়া বলো আমি কোথায় যাই অপরাধী অপরাধী কেহ লইয়া বলো আমি কোথায় যাই আমার কেহ নাই দীন দয়াল হে